আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজকে আপনাদের জন্য খুবই সুখবর নিয়ে এসেছি আমরা। আজকে আমাদের ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্ম সেজেছে নতুন সাজে, আমরা সেজেছি নতুন ভাবে। তো আজকে থেকে আমাদের ক্লাসে নতুন ভাবে শুরু হলো কিছু নতুনত্ব। আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং ফলো করবেন। তাহলে আপনাদের ভিতর থেকেই কোনো একজন শুভাকাঙ্ক্ষী বা কোনো একজন শিক্ষার্থী পেয়ে যাবেন ঠিক এমন একটা প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি আমাদের পেজের পক্ষ থেকে। তো আজকে আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 3 আজকে আমরা শিখব জৈব যৌগের আধিক্যের কারণ। গত দুটা ক্লাসে আমরা জৈব যৌগের উৎপত্তি, ঠিক আছে, জৈব যৌগ কি কিভাবে আসছে এইগুলা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখবো যে জৈব যৌগের কেন এত আধিক্য বা পৃথিবীতে এত কেন জৈব যৌগ আছে। ঠিক আছে, জৈব যৌগের আধিক্যের কারণ দেখেন, পৃথিবীতে আপনি যদি জৈব যৌগ দেখেন, জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষের অধিক, 80 লক্ষেরও অধিক। আর পৃথিবীতে অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষ। কত? 1 লক্ষ এর আশেপাশে। অজৈব যৌগগুলো কি ভাইয়া? ধরেন আপনি যে অ্যাসিড দেখেন, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বা যত অজৈব যৌগ দেখেন না, নাইট্রিক অ্যাসিড, মানে এই কোয়ালিটির যত অজৈব যৌগ আছে সেইগুলার সব কিছু মিলায়, অর্থাৎ আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে অজৈব যৌগই বেশি দেখি, সব মিলায়ে মাত্র 1 লক্ষের আশেপাশে। আর অজৈব যৌগ অগণিত, অনেক অনেক অনেক। ঠিক আছে, দেখেন কেন এই আধিক্যের কারণের ভিতরে আমরা সাধারণত 3টা কারণ নিয়ে এখানে দেখব। একটা হলো ক্যাটেনেশন ধর্ম, একটা হলো সমানতা, আর একটা হলো পলিমারকরণ। এই সাধারণত এই 3টা কারণেই জৈব যৌগের এত আধিক্য। এই 3টা ধর্ম শুধুমাত্র জৈব যৌগের ভিতরেই থাকে এবং অজৈব যৌগের ভিতরে এর মানে লক্ষ্য কম করা যায়, অর্থাৎ এইগুলার তেমন একটা লক্ষ্য করা যায় না। এই 3টা কারণে পৃথিবীতে অজৈব যৌগের বা জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এখন আমরা দেখবো যে ক্যাটেনেশন ধর্মটা আসলে কি। দেখেন এখানে আমি লিখছি ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি? ক্যাটেনেশন এটা এসছে হলো ক্যাটেনা। কি এর থেকে এসছে? ক্যাটেনা। এর অর্থ হলো শিকল। এর অর্থ কি? শিকল বা চেইন। চেইন মানে কি? চেইন মানে হলো মানে এমন শিকলের মাধ্যমে মনে করেন যে অনেকগুলা অনুপরমাণু যুক্ত থাকবে, অনেকগুলা অনুপরমাণু কি যুক্ত থাকবে শিকল আকারে, অর্থাৎ একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। এইভাবে অনুপরমাণুগুলা নিজেদের মধ্যেই একটা অপরের সাথে যুক্ত হয়ে অসংখ্য জৈব যৌগ তৈরি করে। দেখেন আমি এখানে একটা সংজ্ঞা লিখছি, সংজ্ঞাটা কি? ক্যাটেনেশন কার্বনের অসংখ্য অনুপরমাণু, কার্বনের অসংখ্য, এটা পরমাণু হবে, অণু হবে না, কার্বনের অসংখ্য পরমাণু, এই যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে ক্যাটেনেশন বলে। অর্থাৎ কার্বন পরমাণু, আমরা জানি যে হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে সাধারণত জৈব যৌগ তৈরি হয় এবং এদের জাতক থেকে জৈব যৌগ তৈরি হয়। তো এই তার ভিতর কার্বন এর অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতা তাকে ক্যাটেনেশন বলে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। কার্বন সাধারণত 3টা বন্ধন গঠন করে। একটা হলো একক বন্ধন, একটা হলো দ্বিবন্ধন, আর একটা হলো ত্রিবন্ধন। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি একক বন্ধনের উদাহরণ। একক বন্ধনগুলা কোনগুলো? একক বন্ধন হলো দেখেন এমন, অর্থাৎ কার্বনগুলা একটা অপরটার সাথে একটা বন্ধনে যুক্ত থাকবে, একটা বন্ধনে যুক্ত থাকবে, একটা বন্ধনে যুক্ত থাকবে। যুক্ত থাকার থেকে যে ধরেন এইদিকে অনেকগুলা কার্বন পরমাণু এভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা দীর্ঘ শিকল আকৃতির একটা যৌগ তৈরি করবে। এভাবে ধরেন কার্বন যদি অল্প সংখ্যক যুক্ত হয় তাহলে একটা জৈব যৌগ পাওয়া যাবে, এবং অনেকগুলো যদি যুক্ত হয় তাহলে ভিন্ন 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 জৈব যৌগ তৈরি হবে। অর্থাৎ একটা করে কার্বন যুক্ত হবে, একটা করে নতুন নতুন জৈব যৌগ তৈরি হবে। এই কারণে জৈব যৌগের আধিক্য অনেক বেশি।
আর একটা দ্বিবন্ধন যদি দেখি, তাহলে দ্বিবন্ধনের যদি একটা উদাহরণ দেখি আমরা, দ্বিবন্ধনের যদি একটা উদাহরণ দেখি, তাহলে সি এইভাবে যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন কার্বন পরমাণুগুলা এই যে একটার সাথে অপরটা, এই যে এই কার্বন এবং এই কার্বন, এই দুইটা একটা অপরের সাথে কি কি বন্ধন গঠন করছে? দ্বিবন্ধন গঠন করছে। ঠিক আছে, দ্বিবন্ধন গঠন করছে, এবং বাদ বাকিগুলো অবশ্যই একক বন্ধন হবে। তো এইভাবে যদি কার্বন পরমাণুগুলোর ভিতরে একটা দ্বিবন্ধন থাকে, তাহলে সেইভাবেও তারা শিকল গঠন করতে পারে, আবার ত্রিবন্ধনও করতে পারে। একটা কার্বন পরমাণু এই যে এভাবে ত্রিবন্ধন আকৃতির শিকল গঠন করতে পারে। অর্থাৎ কার্বন পরমাণু একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের মাধ্যমে এমন দীর্ঘ শিকল তৈরি করতে পারে। আবার এরা বলয় আকৃতির বন্ধনও তৈরি করতে পারে। যেমন দেখেন এরা মানে বলয় মানে কি, যেখান থেকে শাখা, দেখেন এগুলা কিন্তু ওপেন, ঠিক আছে, মানে এইগুলা অসংখ্য, এইদিকেও অসীম সংখ্যক কার্বন যুক্ত হইতে পারে, ওই দিকেও অসীম সংখ্যক কার্বন যুক্ত হতে পারে। আবার এইগুলা কি একটা বদ্ধ হইতে পারে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে আবার ঘুরে ওখানে আসতে পারে। যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে, 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 অর্থাৎ এই কার্বন পরমাণুগুলো যদি এভাবে একটার সাথে একটা যুক্ত হয়, তবে তারা কি কি বন্ধন গঠন করতে পারে? দ্বিবন্ধন গঠন করতে পারে। এই যে এভাবে বলয় আকৃতির বন্ধন গঠন করবে। আবার যদি আমরা দেখি, এমনও করতে পারে যে একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, এই যে এভাবে ধরো এখানে 5টা কার্বন যুক্ত হয়েছে। এইভাবে তারা বলয় আকৃতির যৌগ গঠন করতে পারে, আবার এরকম খোলা শিকল আকৃতির যৌগ গঠন করতে পারে। এই ছিল কার্বনের ক্যাটেনেশন ধর্ম। আমরা যখন ভিতরে আস্তে আস্তে ডিটেইলস শিখবো, তখন আর অনেক কিছু জানতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা এই সমনতা সম্পর্কে জানবো, তারপর পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে জানবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।